একাকিত্ব সঙ্গী যার ভয় নেই তার কিছু হারাবার। ভেতরে অনেক কিছু ধ্বংস করে দেয়, তবু চোখ থেকে যে অশ্রু ঝরে না। পৃথিবীতে এমনটাই হয়, আমরা যাকে চাই সে অন্য কাউকে চায়। ভিড়ে যোগ দিতে কিছুই লাগে না, একা দাঁড়াতে সব কিছু লাগে। এটা জীবনের একটি তিক্ত নীতি, জীবন যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। অতিরিক্ত প্রত্যাশা জীবনে হতাশ ডেকে আনে, আর অতি নির্ভরশীলতা ডেকে আনে চরম একাকিত্ব। সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয়, এটি এমন একজনের দ্বারা ভুলে যাওয়া যাকে আপনি কখনো ভুলতে পারবেন না। একা থাকতে শিখে গেলে একাকিত্ব বা হতাশা কোনো ব্যাপার না। হয়তো মানসিক কষ্ট পাবেন, কিন্তু আপনি ভালো থাকবেন। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, সমুদ্রের পাথর নিক্ষেপের মতো, কিন্তু কেউ জানে না সে কতটা গভীরে আটকেছে। মানুষ একাকিত্বের জগৎ সৃষ্টি করে বাস্তব জগৎ থেকে প্রশান্তির জন্য। একটি ছোট শিশুর কান্না এবং ভালোবাসার কান্না দুটি একই জিনিস। দুজনে জানে ব্যথা কোথায়, কিন্তু কাউকে কেউ বলতে পারে না। এই জীবনের মোড়ে আমরা শুধুই দুঃখ পাই, যাকে পাই সে প্রতারক। একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত ও সাহস করে তোলে। জীবনে সব দুঃখজনক ঘটনাগুলো যদি মনে রাখো, তবে এগোতে পারবে না কোনোদিন। তুমি ছাড়া অন্য কোনো কিছু তোমাকে নিজের মতো করে সুখী করতে সক্ষম নয়। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার অনেকেই এই দুটির জন্য দুনিয়া ছাড়ে। পরের উপকার করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয়। নিকৃষ্টের কর্তব্য আপন অপেক্ষা প্রধান ব্যক্তিদের সমাদর মর্যাদা করা, কিন্তু কাহারও নিকট নিতান্ত নম্র অথবা চাটুকার হওয়া অনুচিত। তোমার অবস্থা যত মন্দ হোক না কেন, অন্যের অবস্থা এত মন্দ আছে যে তোমার সহিত তুলনা করিলে তাহার অবস্থা অনেক ভালো হইয়া যাইবে। বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। অন্য যখন আমাদের প্রশংসা করে, তৎকালে বিনীত হওয়া কর্তব্য। পরের মনোচেষ্টায় ফাঁদ পাতিলে আপনাকেই সেই ফাঁদে পড়িতে হয়। দুঃখ ছাড়া জীবনে নাবিক ছাড়া নৌকার মতো। যাহার যে অবস্থা, সে যদি তাহার সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না। যে ব্যক্তি শ্রমবিমুখ হইয়া আলস্য কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সর্বদা তার অতীতকে মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার। বিপদকালে কাতর না হওয়া অত্যন্ত আবশ্যক। সেই সময় স্থির ও সতর্ক থাকা উচিত।